আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ আহাদ। আপনারা স্লাইড শোতে যে অ্যালফাবেট অ্যানিমেশন ইফেক্টটি দেখছেন, এটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দ্বারা তৈরি করা হয়েছে। এটি কিভাবে তৈরি করা হয়েছে তা নিয়ে আমার আজকের এই টিউটোরিয়াল। চলুন তাহলে শুরু করি। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আপনার ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাটি লাল হয়ে থাকে, তাহলে সেখানে একটা ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি দেখার পর যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন। আর যদি একটুও ভালো না লাগে তাহলে আপনি ডিসলাইক দিতে পারেন এবং কমেন্টসে সেটিও জানিয়ে দেবেন কেন ভালো লাগলো না। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সময় আপনার মতামতকে গুরুত্ব দিয়ে আমি আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলে এবং আমি আপনাদেরকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত হাতে কলমে তৈরি করে দেখাবো অ্যালফাবেট অ্যানিমেশন কিভাবে তৈরি করা যায়। আপনারা যে রূপটি দেখছেন আমি ঠিক এরকমই একটা অ্যানিমেশন আপনাদেরকে তৈরি করে দেখাবো। পাওয়ার পয়েন্টে অ্যালফাবেট অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা প্রথমেই একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করব। আমি অলরেডি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করেছি। এরপর নিউ স্লাইড থেকে আমি একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। আপনি চাইলে এই স্লাইডের মাপটি আপনার পছন্দ মতো করে নিতে পারেন। সেজন্য ডিজাইনে ক্লিক করে ডান পাশে দেখুন স্লাইড সাইজ রয়েছে, এখানে ক্লিক করে আমি এটিকে স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে নিলাম। আপনি এটি করতে পারেন বা ভিন্ন মতো আপনি করতে পারেন। আমি স্ট্যান্ডার্ড করে নিলাম, এনশিওর ফিট এখানে ক্লিক করে দিলাম। এটি স্ট্যান্ডার্ড মাপের একটি স্লাইড সাইজ। আপনি যদি চান যে এই স্লাইড শোটি আপনি 3D মডেলস দিয়ে তৈরি করবেন তাহলে আপনি সেটাও করতে পারেন, কিংবা হোম মেনুর অধীনে যে ড্রয়িং গ্রুপ রয়েছে এই ড্রয়িং গ্রুপের অধীনে শেপ রয়েছে, এখান থেকে আপনি যে কোনো শেপ নিয়েও এই কাজটি করতে পারেন। তো আমি যেহেতু 3D মডেলস দিয়ে তৈরি করে দেখিয়েছি এর আগে, কাজে আমি সেটিই করছি। আপনি চাইলে এখান থেকে শেপ নিয়েও করতে পারেন। 3D মডেলস নেওয়ার জন্য প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে দেখুন এখানে 3D মডেলস রয়েছে। আপনার অফিসের ভার্সনটি যদি পুরাতন হয়ে থাকে তাহলে হয়তো আপনি এই 3D মডেলসটি এখানে পাবেন না। তাহলে সেক্ষেত্রে আপনি গুগল থেকে 3D মডেলস ডাউনলোড করে নিয়েও এই কাজটি করতে পারেন। আমি 3D মডেলসে ক্লিক করে দিলাম। তারপরে এখানে ফ্রম অনলাইন সোর্স, আমার যদি গুগল থেকে ডাউনলোড করা থাকে তাহলে ফ্রম এর ফাইলে ক্লিক করে আমার পিসিতে থাকা সেই 3D মডেলসটি আমি এখানে নিয়ে আসতে পারবো। তো আমি সরাসরি ফ্রম অনলাইন সোর্স এখানে ক্লিক করে দিলাম। এখানে একটু সময় লাগবে, আপনার নেটের গতির উপর নির্ভর করে এই সময়টি কম বেশি হতে পারে। এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন। আপনি যে ধরনের মডেলস নিতে চান সেটি আপনি সার্চ বারে লিখে নেবেন। আমি চাচ্ছি এখানে বল নিব, সেজন্য আমি এখানে বল লিখে দিলাম। দেখুন বল লিখে জাস্ট আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। কিবোর্ড থেকে এন্টার প্রেস করার পরে আপনার সামনে এরকম বিভিন্ন আকৃতির বল চলে আসবে। এখান থেকে যে কোনো বল নিয়ে আপনি এই কাজটি করতে পারেন। আপনি যদি চান 3-4 রকমের কালার দেবেন তাহলে সেটিও করতে পারেন, কিংবা এক রকমের কালার দিয়েও আপনি করতে পারেন। আমি এর আগেরটিতে 3-4 রকমের কালার দিয়ে করে দেখিয়েছি। আজ আমি শুধুমাত্র একটা কালার নেব, লাল কালার। আমি এই রেড কালারটি দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। এখন যথারীতি এটাকে সিলেক্ট করার পরে আমি জাস্ট ইনসার্টে ক্লিক করে দিলাম। তাহলে সেই 3D মডেলটি আমার স্লাইডে ইনসার্ট হয়ে যাবে। দেখুন অলরেডি ইনসার্ট হয়ে গিয়েছে। এখন এটির সাইজটি আমি একটু ছোট করে নেব। সেজন্য উপরে দেখুন ফরম্যাটের অধীনে হাইট রয়েছে এবং ওয়াইড রয়েছে। আমি এটিকে জাস্ট আমি 0.7 করে দিলাম, একটু ছোট করে দিলাম। দেখুন আমি 0.7 করে দিয়েছি। এখন এটিকে ধরে সুবিধা মতো জায়গা আমি এভাবে বসিয়ে দিব। এরপর বসিয়ে দেওয়ার পর আমি এটিকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ডি প্রেস করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করে আমি এটির একটি ডুপ্লিকেট করে নিলাম এবং এটা আমি এখানে বসিয়ে দিলাম। আবারও এটার আরেকটি ডুপ্লিকেট করে নিলাম এবং এটিকে আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক মাঝামাঝি জায়গায়। এটিকে একটু সরিয়ে নিচ্ছি ডান পাশে, ঠিক এভাবে। এখন এই তিনটাকে একত্রে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে জি প্রেস করে এটির গ্রুপ করে নিলাম এবং আবারও এটির একটি ডুপ্লিকেট করে নিলাম কন্ট্রোল প্লাস ডি চেপে, এবং এটিকে ডান পাশে এভাবে আমি বসিয়ে দিলাম। লক্ষ্য করুন। এবং এটারও আরেকটি ডুপ্লিকেট করে নিলাম। এখন এই সবগুলাকে আমি একত্রে সিলেক্ট করে
আমি এর উপরে দেখুন রাইট মাউস ক্লিক করলাম এবং এটি গ্রুপ রয়েছে, এটিকে আনগ্রুপ করে দিলাম। আমি এটিকেও আনগ্রুপ করে দিই, গ্রুপ রয়েছে এখানে আনগ্রুপ করে দিলাম এবং এটিকেও আমি আনগ্রুপ করে দিই, গ্রুপ রয়েছে আনগ্রুপ করে দিলাম এবং সর্বশেষে যেটি রয়েছে এটিকে ধরে আমি এই পাশে নিয়ে আসলাম। আমি চাচ্ছি এই পর্যন্ত রাখবো। এখন সবগুলোকে একত্রে সিলেক্ট করে ফরম্যাটে ক্লিক করে দিলাম এবং অ্যালাইন রয়েছে দেখুন, অ্যালাইনের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ডিস্ট্রিবিউট হরিজন্টালি আমি যদি এটা করে নেই তাহলে সবগুলো সমান দূরত্ব বজায় রেখে ডিস্ট্রিবিউট হবে। দেখুন সবগুলো সমান দূরত্ব বজায় রেখে ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে। এখন এই সবগুলোকে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জি প্রেস করে আমি গ্রুপ করে নিলাম এবং এটার আরেকটি ডুপ্লিকেট করে দেব। দেখুন আমি রাইট মাউস ক্লিক করেও এটা কপি পেস্ট করতে পারি, কিংবা আমি এটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করে এটার একটি ডুপ্লিকেট করে নিলাম এবং এটিকে ধরে আমি নিচে বসিয়ে দেব। একটু ছোট করে নেই, জুম আউট করে নিলাম, এটিকে ধরে নিচে বসিয়ে দিলাম এবং এটার আরেকটি ডুপ্লিকেট করে নিলাম এবং এটাকে দেখুন এই যে রোটেট রয়েছে, ফরম্যাটে ক্লিক করে রোটেটে ক্লিক করলাম এবং এটা রোটেট লেফট 90 ডিগ্রি এটি রোটেট করে নিলাম এবং এটিকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। লক্ষ্য করুন একটি আরেকটির উপরে সুন্দরভাবে বসে গিয়েছে এবং এটার আরেকটি ডুপ্লিকেট করে নেই এবং এটিকে ধরে আমি বাম পাশে বসিয়ে দেব ঠিক এটির উপরে এভাবে। এরপর আমি এটিকে আবারও আনগ্রুপ করে দেব, গ্রুপ রাইট মাউস ক্লিক করে গ্রুপ, গ্রুপ থেকে আনগ্রুপ, এটারও সিলেক্ট করলাম, রাইট মাউস ক্লিক, গ্রুপ রয়েছে আনগ্রুপ, এরপর এটিকে সিলেক্ট করলাম, রাইট মাউস ক্লিক, গ্রুপ রয়েছে আনগ্রুপ, নিচেরটিকে সিলেক্ট করলাম, রাইট মাউস ক্লিক, গ্রুপ রয়েছে আনগ্রুপ, অর্থাৎ আমি সবগুলোকে আনগ্রুপ করে নিলাম। এখন আমার স্লাইডের বাইরে যে বলগুলো রয়েছে সেগুলো আমি একটা একটা করে সিলেক্ট করব এবং ডিলিট করব। এখানে ডাবল রয়েছে কোণারগুলো, কাজে এটি ডিলিট করে দিলাম এবং স্লাইডের বাইরে যেগুলো রয়েছে এগুলো ডিলিট করে দিলাম। আমার প্রথম স্লাইডের কাজটি হয়ে গেল। এখন আমার এই যে আউটলাইন স্লাইড রয়েছে এখানে এটাতে সিলেক্ট করার পরে আমি এটির একটি ডুপ্লিকেট করে নেব, রাইট মাউস ক্লিক করে ডুপ্লিকেট, স্লাইডে ক্লিক করে ডুপ্লিকেট করে নিলাম। এখন এখানে আমাকে ইংরেজি বর্ণটি আমি আগে লিখে নেব, সেই জন্য দেখুন টেক্সট বক্স রয়েছে, এটি নিয়ে নিলাম এবং এটি এভাবে ড্র্যাগ করে নিলাম, আমি এভাবে ড্র্যাগ করলাম। এরপরে হোমে রয়েছে, আমি ফন্টটি একটু চেঞ্জ করে নিচ্ছি, আমি এখানে টাইমস নিউ রোমান নিয়ে নিচ্ছি ফন্টটি এবং ফন্ট সাইজটি আমি এখানে নিয়ে নেব 500 নিয়ে নিলাম। দেখুন এটি এখন ঠিক মতো বসিয়ে দিই আমি, আমার মনে হয় ফন্ট সাইজটা আরেকটু ছোট করা দরকার, কাজে আমি আরেকটু ছোট করে নিলাম এভাবে। এখন এটিকে আমি ঠিক মাঝামাঝি জায়গায় রাখবো, সেজন্য ফরম্যাটে ক্লিক করে অ্যালাইন এবং অ্যালাইন সেন্টার করে দিলাম, এটি মাঝামাঝি জায়গায় থাকলো। এখানে আমি একটি ইংরেজি বর্ণ লিখব, প্রথম বর্ণ হলো এ, কাজে আমি এখানে লিখলাম এ, দেখুন এ লিখেছি আমি। এখন এই বলগুলোকে আমি এই এর উপরে বসাবো একটা একটা করে। আপনি খেয়াল রাখবেন, আপনি যেখান থেকে বলগুলো নিয়ে এসে এর উপরে বসাবেন আপনার অ্যানিমেশনটা কিন্তু সেখান থেকেই শুরু হবে। এখন এইটিকে আমি এই বলগুলোর নিচে নিয়ে যাব, সেজন্য একে সিলেক্ট করলাম, আউটলাইনে সিলেক্ট করার পরে রাইট মাউস ক্লিক করলাম, এরপর সেন্ড টু ব্যাক আমি এটাতে ক্লিক করে দিলাম। অর্থাৎ এখন যদি আমি বলগুলো নিয়ে আসি তাহলে এর উপরে থাকবে, পরবর্তীতে আমি এটিকে ডিলিট করে দেব, কিন্তু এখন কাজের সুবিধার জন্য এটি আমার কৌশল, এই কৌশলটি আমি এখানে অবলম্বন করছি। তাহলে দেখুন বলটিকে আমি নিয়ে আসলাম, ঠিক মাথায় বসালাম এভাবে, এরপরে আমি এই কোণা থেকে নিলাম এবং খুব কাছাকাছি বসাবো আমরা, তারপর আমি একটা একটা বাদ দিয়ে নিচ্ছি, তারপরে এটা নিয়ে নিলাম, তারপরে এই কোণারটা নিয়ে নিলাম, তারপরে এটি নিয়ে নিলাম আমি, এরপর এখান থেকে এটি এনে আমি এখানে নিয়ে আসলাম, তারপর এটিকে এভাবে করে প্রত্যেকটা বল আমরা একটার পরে একটা সাজিয়ে আমরা সেই এ বর্ণটি তৈরি করব, যেমনটি এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক সেরকম। এরপরে এখন এই কোণারটি আমি নিয়ে গেলাম, এটি নিয়ে মিডিলে দিয়ে দিব এবং এটি নিয়ে গেলাম এটি এখানে। লক্ষ্য করুন আমাদের কিন্তু এই বর্ণটি তৈরি হয়ে গেছে। এখন জাস্ট একটু এটিকে মডিফাই করতে হবে, অ্যালাইনগুলো আমাদেরকে ঠিক করে নিতে হবে। আমি একটু অ্যালাইনগুলো ঠিক করে নিয়ে নিলাম এভাবে করে। আপনি চাইলে এখানে আরেকটি দিতে পারেন, তো আমি এই কোণা থেকে একটি এখানে দিয়ে দিচ্ছি। কাজটি নিখুঁতভাবে করতে গেলে একটু সময় লাগবে, সেই সময়টুকু আপনাকে ধৈর্য ধরে দিতে হবে। আমাদের এই বর্ণটি তৈরি হয়ে গেল। এখন আউটলাইন স্লাইডটি সিলেক্ট করার পরে
এখন রাইট মাউস ক্লিক করে আরেকটি ডুপ্লিকেট স্লাইড আমি করে নিলাম। এটি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করলেও এই ডুপ্লিকেট স্লাইডটি হয়ে যাবে। এখন এখানে আমরা এ বর্ণটি রয়েছে, এ বর্ণটি তুলে দিয়ে আমরা এখানে বি লিখব। কাজে আমি ব্যাক স্পেস দিয়ে অথবা ডিলিট দিয়ে, বাম পাশে সিলেক্ট থাকলে আপনাকে ডিলিট প্রেস করতে হবে, আর ডান পাশে সিলেক্ট থাকলে ব্যাক স্পেস দিতে হবে। আমি এখন এখানে বি লিখব। আমি বি লিখেছি। এখন এর উপরে যে বলগুলো ছিল সেই বলগুলো দিয়ে আমি এখানে বি তৈরি করব। লক্ষ্য করুন, আমি তাহলে বলগুলো জাস্ট একটু এখান থেকে সরিয়ে দেবো। খেয়াল রাখবেন, আপনি যেখান থেকে যে বলটি নিচ্ছেন অ্যানিমেশন হওয়ার সময় সেই বলটি সেখান থেকে যাবে। এই জন্য একটু দৃষ্টিনন্দন করার জন্য আপনাকে এটি একটি কৌশল অবলম্বন করে তৈরি করতে হবে। ঠিক এভাবে করে আমি এটি এভাবে দিয়ে দিচ্ছি। এটিকে মাঝখানে দিয়ে দিলাম এবং এটিকে দিয়ে দিলাম আমি এখানে। লক্ষ্য করুন, এখন নিচে এবং এই পাশে কিছু ফাঁকা রয়ে গেছে। কাজে আমার বাইরে থেকে যে আমার বলগুলো ছিল সেই বলগুলো দিয়ে আমি এই ফাঁকা অংশগুলো এখানে পূরণ করব। এখান থেকে এটিকে নিয়ে আসলাম এবং এখান থেকে এটিকে এনে এই ফাঁকা অংশটি পূরণ করে দিলাম। আমার বি তৈরি হয়ে গেল। এখন এখানে আবারও এটিকে আমি একটি ডুপ্লিকেট স্লাইড তৈরি করে নিলাম এবং এখানে আমি বিটিকে তুলে দেব। ব্যাক স্পেস দিয়ে বি তুলে দিলাম এবং এখানে আমি সি লিখে দিলাম। এখন এই বলগুলো দিয়ে আমি সি তৈরি করব। কাজেই পূর্বের মতো ঠিক এভাবে আমি বলগুলো একটা পর একটা সুন্দর করে বসিয়ে দেব সি তৈরি করার জন্য। এভাবে করে একটা একটা করে বসিয়ে দেব। আপনাকে একটু ধৈর্য ধরে সুন্দর করে এগুলো সাজাতে হবে। এলোমেলো বিক্ষিপ্ত যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। এলোমেলো বিক্ষিপ্ত হইলে সুন্দর দেখা যাবে না। এই বলগুলো আমার এখানে প্রয়োজন নাই, এই মাঝের বলগুলো প্রয়োজন নাই। কাজে এগুলো আমি আবার সাইডে দিয়ে দিলাম। পরবর্তী স্লাইডে এটি ব্যবহারের জন্য আমি স্লাইডে রেখে দিলাম। তাহলে আমার এখানে সি তৈরি হয়ে গেল। এখন এটাতে সিলেক্ট করে আমি আবারও ডুপ্লিকেট করে নিলাম এবং এখানে আমি ডি লিখব। কাজে এটি আমি ব্যাক স্পেস দিয়ে সি কে তুলে দিলাম এবং আমি এখানে ডি লিখলাম। এখন লক্ষ্য করুন, এই সি এর যে বলগুলো ছিল এই বলগুলো আমি এই ডি তে সাজাবো সুন্দর করে। এভাবে করে একটা একটা করে আমি সাজিয়ে নেব। ঠিক এভাবে ডি এর লেখাটার উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনি চাইলে বলগুলো আরো একটু পাতলাও করতে পারেন, আমি একটু ঘন করে দিলাম। এখন এগুলো ফাঁকা রয়ে গেছে, কাজে এগুলো আমি এখন এখান থেকে দিচ্ছি। ডি হয়ে গেল। এখন আমরা ই লিখব। এটাকে আবারও ডুপ্লিকেট করে নিলাম। এখন এখানে ডি কে তুলে দেব। আমরা ডি কে তুলে দিয়ে এখানে লিখব ই। দেখুন, এই ডি এর বলগুলোকেই ইতে সাজাবো। বাইরে থেকে যেটা শর্ট পড়বে শুধুমাত্র সেটিকে নিয়ে আসবো, তা না হলে অ্যানিমেশনটি ভালো দেখা যাবে না। কাজেই আমরা এখানে এটা সরাইয়ে দিলাম। যেখান থেকে যেটিকে সরাবো অ্যানিমেশন হওয়ার সময় সেখান থেকেই কিন্তু সেটি অ্যানিমেশন হবে। এই জন্য এটি সরানোর ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কোনখান থেকে বলটি নিচ্ছেন। সরি, এখানে মাঝখানে দেওয়ার দরকার ছিল এই বলগুলো, কাজে এটিকে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। এই বলগুলোকে মাঝখানে দিয়ে দিলাম। কি হয়ে গেল। এখন আমরা এটাকে আরেকটি ডুপ্লিকেট করে নিলাম এবং এটিকে আমরা এফ লিখব। এটি ব্যাক স্পেস দিয়ে ই তুলে দিলাম, এফ লিখলাম। এফ এর ক্ষেত্রে শুধুমাত্র নিচের বলগুলোকে সরিয়ে দিলেই হয়ে গেল। বাকিগুলো আমরা ঠিকই রাখবো। দেখুন, শুধুমাত্র নিচের বলগুলোকে আমরা সরিয়ে দিলাম। এটিকেও সরানো যেতে পারে। এটিকে অ্যালাইনটা একটু ঠিক করে নিচ্ছি এভাবে, এবং এই বলগুলোকে একটু ঠিক এভাবে আমরা সরিয়ে দিতে পারি। দেখুন, এটি হলো এফ। আমি আপাতত এ বি সি ডি ই এফ এই 6টি বর্ণ দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। বাকি বর্ণগুলো আপনারা নিজেরা তৈরি করে নেবেন। সবগুলো বর্ণ যদি আমি তৈরি করে দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে। এতটা সময় ধৈর্য ধরে দেখার মতো ধৈর্য হয়তো আপনাদের নাও থাকতে পারে। কাজে আমি এই 6টি বর্ণ দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফন্টের বাইরের যে বলগুলো রয়েছে এই বলগুলো আমরা এভাবে সিলেক্ট করে এগুলোকে ডিলিট করে দেবো। এগুলো রাখবো না। ফন্টের বাইরে বলগুলোকে আমরা রাখবো না। এগুলো সবগুলো আমি এভাবে সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করে বা ব্যাক স্পেস প্রেস করে আমি ডিলিট করে দিলাম এবং অ্যাপটিকেও আমি এখানে ডিলিট করে দিলাম। দেখুন, এই অ্যাপটি রয়ে গেল। অনুরূপভাবে আমি ইতেও ঠিক একইভাবে এগুলোকে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিচ্ছি, এগুলোকেও ডিলিট করে দিলাম এবং ইতে ক্লিক করে আমি ইতেও তুলে দিলাম। শুধু বলগুলো রয়ে গেল। ডিতেও ঠিক আমি একইভাবে এগুলোকে ডিলিট করে দেব। ডিলিট করে বাইরের যে বলগুলো সবগুলো বল এভাবে একটা একটা সিলেক্ট করে ডিলিট করে দেব এবং এখানে ক্লিক করে ডিকেও ডিলিট করে দিলাম।
এভাবে করে সি কে আমরা এভাবে ডিলিট করে দেব। সি এর বাইরের যে বলগুলো রয়েছে সবগুলো বল আমরা এভাবে একে একে ডিলিট করলাম। এখন এখানে ক্লিক করে সি কে ডিলিট করে দিলাম। এরপরে থাকলো বি এবং এ। অনুরূপভাবে বি কে আমরা তুলে দেব এবং বি এর বাইরে যে বলগুলো রয়েছে সবগুলো বল এভাবে আমরা ডিলিট করে দেব। বি কেও ডিলিট করে দিলাম। এখানে বি কে ডিলিটের পরে দেখুন একটু বেমানান মনে হচ্ছে। এগুলো যদি একটু বেমানান থাকে তাহলে আপনি বলগুলো একটু মুভিং করে যেভাবে মানানসই হয় ঠিক আপনি সেভাবেই করে নেবেন। এটা হাতে সময় নিয়ে যখন আপনি করবেন ধীরে ধীরে তাহলে অনেক সুন্দর করে আপনি এটি তৈরি করতে পারবেন। যেহেতু টিউটোরিয়াল কাজে আমি এখানে অতটা সময় দিচ্ছি না, কারণ শেষ সময় ধৈর্যটুকু আপনাদের নাও থাকতে পারে। এরপরে এর বাইরের বলগুলো সবগুলো বল আমি এবার সিলেক্ট করে ডিলিট করে দিলাম। লক্ষ্য করুন সবগুলো ডিলিট হয়ে যাচ্ছে। সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করে বা ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম এবং এখানে ক্লিক করে ব্যাক স্পেস প্রেস করে একেও ডিলিট করে দিলাম। আমার মনে হয় এইটি বেশি হয়ে গেছে, কাজে এটিকেও আমি ডিলিট করে দিচ্ছি এবং এই বলগুলোকে একটু রিসাইজ করে নিচ্ছি, রিপজিশন করে নিচ্ছি যেন দেখতে একটু ভালো লাগে। লক্ষ্য করুন এটি হলো বর্ণ তৈরির কাজটি হয়ে গেল। এখন হলো মূল কাজ। সে মূল কাজটি হলো আমরা এখানে ট্রানজিশন সেট করব। আমি প্রথম স্লাইডটি সিলেক্ট করে নিলাম। এখন ট্রানজিশন উপরে দেখুন আপনি যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, যে মেনুগুলো দেখতে পাচ্ছেন, প্রথমে হোমের পরে ইনসার্ট ডিজাইন, এরপরে ট্রানজিশন। আপনি এই ট্রানজিশনে ক্লিক করে দিন। এখানে নান রয়েছে। আপনার যদি অফিস 19 বা লেটেস্ট ভার্সন হয়ে থাকে তাহলে আপনি দেখুন নানের পরে রয়েছে মর্ফ, MORPH। আপনার যদি ওল্ডেস্ট কোনো ভার্সন হয় তাহলে এই অপশনটি আপনি নাও পেতে পারেন। যদি এই অপশনটি না থাকে তাহলে এখানে করার কিছুই নাই। আর যদি থাকে তাহলে নানের পরে মর্ফ রয়েছে, আপনি মর্ফে ক্লিক করে দিন। আমি মর্ফে ক্লিক করে দিলাম। এরপরে ডান পাশে দেখুন ইফেক্ট অপশন, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে তাহলে তিনটি অপশন পাবেন। একটি হলো অবজেক্টস, একটি হলো ওয়ার্ডস আর একটা হলো ক্যারেক্টার। আমাদের এগুলো কিন্তু অবজেক্ট, এই বলগুলো সবগুলোই অবজেক্ট, কাজে আমরা অবজেক্টে ক্লিক করে দিলাম। এরপরে ডিউরেশন, কত সময় ধরে এটি অ্যানিমেশন হবে, এখানে সময়টি আছে 2 সেকেন্ড। আপনার ইচ্ছা মতো আপনি এই সময়টি কম বেশি করে নিতে পারেন। আমি আপাতত এখানে 1.5 সেকেন্ড করে দিলাম। এরপরে দেখুন নিচে রয়েছে এই টাইমিং এর যে গ্রুপটি রয়েছে, টাইমিং গ্রুপের এখানে উপরে অ্যাপ্লাই টু অল, আপনি অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিন। আমি অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিলাম। এখন যদি আমি এটার অ্যানিমেশন দেখি, আমি স্লাইড শোতে যাব। দেখুন এই যে কাপের মতো যদি দেখতে পাচ্ছেন আপনারা আইকন স্লাইড শো, আমি এখানে ক্লিক করে দিলাম। এটি স্লাইড শো হলো। প্রথমে আমি একটি মাউস ক্লিক করলাম, দেখুন এ তৈরি হয়ে গেল। খুব সুন্দর না? চতুর্দিক থেকে বলগুলো এসে একটা এ বর্ণ তৈরি হয়ে গেল। আবার আরেকটা মাউস ক্লিক করলাম, দেখুন এর বলগুলো দিয়ে একটি বি তৈরি হয়ে গেল। আবার মাউস ক্লিক করলাম, দেখুন এবার কিন্তু সি তৈরি হয়ে গেল। আমি আবারও মাউস ক্লিক করলাম, এবার দেখুন বি তৈরি হয়ে গেল। আবার মাউস ক্লিক করলাম, দেখুন বলগুলো নিজে থেকেই সরে এসে ই তৈরি হয়ে গেল এবং এফও তৈরি হয়ে গেল। এখন আপনি চাইলে আপনার এই প্রেজেন্টেশনটি আপনি আপনার শ্রেণীতে, শিশু শ্রেণীর বাচ্চা যদি আপনার হয়ে থাকে, 1 বা নার্সারির বাচ্চা হয়ে থাকে, তাদেরকে বর্ণমালা শেখানোর জন্য আপনি এটি স্লাইড শো হিসেবে ব্যবহার করতে পারেন। স্লাইড শো দিয়ে এটি তাদেরকে শেখাতে পারেন, কিংবা আপনি এটিকে ভিডিও আকারে সেভ করে ভিডিও তৈরি করতে পারেন। যদি আপনি ভিডিও তৈরি করতে চান তাহলে দেখুন উপরে ফাইল রয়েছে, ফাইলে ক্লিক করুন। এরপরে নিচে একটু আসলে দেখবেন এক্সপোর্ট রয়েছে, আপনি এক্সপোর্টে ক্লিক করুন। এরপরে দেখুন এক্সপোর্টের অধীনে প্রথমে ক্রিয়েট পিডিএফ, এরপরে রয়েছে ক্রিয়েট এ ভিডিও। আপনি ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করুন। এরপর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে সেকেন্ড স্পেন্ড অন ইচ স্লাইড, এখানে বাই ডিফল্ট 5 দেওয়া আছে। আপনি চাইলে আপ এরো ডাউন এরোতে ক্লিক করে সময়টি কম বা বেশি করতে পারেন। এরপরে নিচে দেখুন ক্রিয়েট ভিডিও, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি অপশন আসবে, ফাইল নেম, আপনি এখানে নাম দিতে পারেন আপনার ইচ্ছে মতো। এরপরে সেভে ক্লিক করলেই আপনার এটি ভিডিও আকারে সেভ হয়ে যাবে। আমি সেভে ক্লিক করছি না, কারণ এটি আমার ভিডিও করার প্রয়োজন নেই, আমার আগেই ভিডিও করা আছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পাওয়ার পয়েন্টে 3D মডেলস দিয়ে কিভাবে অত্যন্ত আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন অ্যালফাবেট অ্যানিমেশন তৈরি করা যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।